আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি রাখিকে আমাদের নতুন এপিসোডে। তো রাখি, কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে। তুমি কেমন আছো বলো? আমার তো তোমাকে এখানে দেখে আরো ভালো লাগছে, তো সুতরাং ভালো আছি তো তোমারই দারুণ লাগছে, তোমার শাড়িটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমার এই শাড়িটা দিয়েছে হচ্ছে সোহাগে আদরে বুটিক। তো এইরকম শাড়ি যদি আপনিও কিনতে চান, ও যথারীতি বললো যে আমাকে সুন্দর লাগছে, তো আপনিও যদি চান আপনাকে সুন্দর লাগবে দেখতে, তো আপনি যান সোহাগে আদরে বুটিকে। দেখুন আমাদের অনস্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং পৌঁছে যান সোহাগে আদরে বুটিকে। এই শাড়িটা আমাকে ওখান থেকে দিয়েছে, তো তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ। তো আজকে তুমি কি শেখাচ্ছ আমাদের দর্শক? আজকে আমি শেখাচ্ছি ডিমের চটপাটা বা ডিমের খাট্টা মিঠা। ডিমের খাট্টা মিঠা বা চটপাটা যে কোনো একটা বলা যায়। তো কিভাবে কি করতে হচ্ছে? আচ্ছা, আমার রান্না করতে যে উপকরণগুলি লাগছে সেখানে আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এছাড়া সাদা তেলে রান্নাটা করব। পেঁয়াজ কুচি আছে, তোমার ক্যাপসিকাম আছে, টমেটো, টক দই অল্প, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি আর কাসুরি মেথি। আচ্ছা, তো এবার তাহলে তুমি শুরু করো রান্নাটা। তুমি আমাকে প্রথমে একটা প্লেট আর একটা আমাকে ছুরি দাও। ইন্ডাকশনটা লো ফ্লেমে করা আছে। হ্যাঁ, আমি ডিমটা আগে একটু কেটে নিই। রাখি, পুজো কেমন কাটলো এবার? পুজো ভালো কেটেছে, একটু তো ব্যস্ততা থাকে, তার মাঝেও পুজো খুবই ভালো কেটেছে। কিরকম ব্যস্ততা থাকে? ব্যস্ততা থাকে বলতে এমনি তো আমার শখ তো রান্না, সেটা তো আছে। এছাড়া আমাদের ফ্যামিলি বিজনেস আছে, তো অনেক বছরের পুরানো, তো সেই বিজনেসেও আর কি এই সময়তে আমাকেও একটু হেল্প করতে হয়। কিসের বিজনেস? আমাদের জুতোর বিজনেস। ও আচ্ছা, পুজো মানে তো হচ্ছে জামা কাপড়, জুতো, সাজগোস্ত। ন্যাচারালি জুতোর দোকানে তো প্রচুর ভিড় হবে, তো সেক্ষেত্রে ফ্যামিলি বিজনেস যখন হেল্প তো করতেই হবে। কোথায় তোমাদের জুতোর দোকান? আমাদের হচ্ছে বাগুইহাটি। বাগুইহাটিতে, আচ্ছা। এবং এটা আমাদের অনেক পুরানো বিজনেস, মানে আমার দাদা শ্বশুর মশাই এখন আমার হাজবেন্ড চালাচ্ছেন। আচ্ছা, খুব ভালো। বাগুইহাটির ওদিকে গেলে অবশ্যই আমি যাব একদিনকে তোমাদের দোকানে। নিশ্চয়ই যাবে, তোমার সাথে দেখা করতে একদম যাবে। আচ্ছা, ডিমগুলোকে তুমি এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আচ্ছা, আর এই গেল পুজোর আগের ব্যস্ততা। তো পুজোর মধ্যে কি কি করলে? পুজোর মধ্যে যেটা হয়, মানে দুর্গা পুজো বলতে তো আমাদের বাঙালিদের উত্তেজনার শেষ থাকে না, তাই না? মানে আসছে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সেগুলো তো আছেই। আর আতিথেয়তা সব কিছুই, সবার মানে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, এগুলো তো আছেই। তার সাথে বাড়িতে সবাইকে ইনভাইট করা। এখন এত সবাই ব্যস্ত থাকে, অন্য সময় বললেও আসতে পারে না। তাই পুজোর সময় একটা গ্রুপ মিট করা, বন্ধুদের সাথে বাইরে, ফ্যামিলিদের সাথে বাড়িতে, এইসব নিয়ে মোটামুটি খুব ভালো কেটেছে। তোমার কেমন কেটেছে বলো? আমারও এইরকম বন্ধু বান্ধবদের সাথে হই করেই কেটে গেছে আর কি পুজোর কটা দিন, এইসবই চলতে থাকে। আচ্ছা, এবার রান্নায় যাই। হ্যাঁ, তুমি আমাকে একটা স্প্যাচুলা দেবে। আমি প্রথমে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এই রেসিপিটা আমার মোটামুটি মানে এটা তোমার রুটি, নান, পরোটা এটার সাথে খুব ভালো যাবে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটু লঙ্কা কুচি, রসুন কুচি আর আদার কুচি দিয়ে দিলাম। ঝালটা অল্প করে, এবার যে ঝাল যেরকম খায় সে বুঝে দেবে। আচ্ছা, আমি স্পেশালি ঝাল একটু কম খাই। আচ্ছা, এটা একটু ব্রাউন হবে, হালকা একটু সটে করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা পুরোটাই লাগছে? পেঁয়াজটা পুরোটা। এটা কতটা কোয়ান্টিটি ছিল তোমার এটা পেঁয়াজ কুচানোটা? পেঁয়াজ আমার এখানে দুটো আছে। দুটো পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার
এবার এটাও একটু তোমাকে, হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হোক, আমি একটু স্লাইড লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঠিক। পুজোর সময় তো না হয় ব্যস্ততা গেছে, অন্য সময় কি কি করো? অন্য সময় তো নিজেদের সংসারের কাজ থাকে, এছাড়া ধরো নিজের একটা রান্নার জগৎ আছে, হয়তো কোনো জায়গায় রেসিপি দিচ্ছি, কোনো জায়গায় হয়তো রান্নার কোনো ওয়ার্কশপ হচ্ছে, মানে রান্নার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মানে রান্না ওরিয়েন্টেড সমস্ত কিছু নেই তোমার জগৎ? আমার জগৎ। আর মাঝে মাঝে এইসব পুজো, মানে পুজো টুজো আসলে তখন একটু নাচ করারও সুযোগ আসে আর কি। নাচটা এখন আর সেরকম প্র্যাকটিস নেই, কিন্তু আমি ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা, ছোট থেকেই না? ছোট থেকেই আমি কত্থক শিখেছি। রান্না যেহেতু রাখির খুব ভীষণ প্রিয় একটা মানে জোন বলবো, তো সেক্ষেত্রে আমি আশা করব রাখি আমাকে বা আমাদের দর্শক বন্ধুদের এমন কিছু টিপস দেবে তো যেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই আর কি। তো নতুন কিছু টিপস আমি রাখির কাছ থেকে জানতে চাইবো। নতুন কিছু টিপস বলতে দেখো, মানে সব সময় তো আমাদের হাতের নাগালে সব কিছু থাকে না। যেমন এই রেসিপিটা মানে আমার আজকে আমি বাজারের থেকে ধনেপাতা পাইনি, আমার আসেনি নেওয়ার জন্য, তো সেই জন্য আমার ফ্রিজেই রাখা ছিল কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা ধনেপাতার জায়গায় ইউজ করছি, এটা একটা। এছাড়া মাইক্রোওভেন আমাদের এখন সবার বাড়িতে বাড়িতে ধরো মাইক্রোওভেন আছে, আমরা খাবার গরম করি, তার করতে করতে একটা কি স্মেল হয়ে যায়, তখন সেটা যদি তুমি একটু জলে লেবু দিয়ে একটু ঘুরিয়ে নাও বা ভিনিগার দিয়ে ঘুরিয়ে নাও, স্মেলটা কিন্তু একদম উধাও হয়ে যাবে। মানে সেম জিনিস কিন্তু আমরা ফ্রিজেতেও করতে পারি, ফ্রিজেও যদি গন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে ভিনিগার একটা বাটিতে করে রেখে দিলাম, বাটি করে বা এক পিস লেবু যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে সেই স্মেলটাকে ওটা অ্যাবজর্ব করে। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা গোটা ক্যাপসিকাম আমি ছোট ছোট স্কোয়ারের মতন কেটে দিয়েছি। এবার আমি তার সাথে দেব টমেটো। টমেটো এখানে আমার একটা টমেটো রয়েছে, আচ্ছা এটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দেব এক এক করে লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটাতে একটু নুন দিতে লাগছে না যেহেতু আগে পেঁয়াজের না, নুন আরেকটু দিতে হবে, আরেকটু দিতে হবে, আমি পরে দেব। আমি প্রথমে একটু আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কতটা কোয়ান্টিটি দিতে হচ্ছে? এটা একদম অল্পই দিয়েছি, মানে 1 চামচ। এবার মিক্সড করে নিয়ে এবার আমি দেব তোমার গোলমরিচের গুঁড়ো। এটাও 1 চামচ মতো। এটাও 1 চামচ মতন। এবার ঝালটা যে যেরকম খায় সে সেরকম দেবে। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, বাট কেউ চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে। গোলমরিচের গুঁড়োটা আমি আরেকটুখানি, আরেকটু ঝাল হবে। আচ্ছা, এবার একটু দেব মিষ্টি, চিনি দেব, কারণ আমি দই যেহেতু দেব ব্যালেন্স করার জন্য চিনি আমাকে একটু দিতেই হবে। গন্ধটা তো ভালোই আসছে। বাকি প্রিপারেশনটা কেমন হয় দেখি। पहले दर्शनधारी फिर गुण বিচারি, একদম ঠিক কথা। আচ্ছা, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি আরেকটু লবণ দিচ্ছি, আমার মনে হয় আরেকটু নুন লাগবে। হ্যাঁ, এতগুলো ইনগ্রেডিয়েন্টস পড়েছে তো তাতে করে নুনটা আরেকটু লাগবে। আর এবারে আমি একটু দেব টক দই। আচ্ছা, টক দই কিন্তু বেশি দেব না, অল্প করেই দেব। টক দইটা এটাতে প্রিপারেশনটাতে দিলে কি এটা মানে স্পেশালিটি কি হবে? ওই যে বললাম খাট্টা মিঠা, একটু মিঠা। আচ্ছা, একটু খাট্টা হবে, মিঠা হবে। মাখো মাখো
একটা ব্যাপার এসছে। কেউ যদি হলুদ লঙ্কার গুঁড়ো দিতে চান অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, সেটা যার যার টেস্ট মতো আর কি। এবার এটা আরেকটুখানি হোক। এখানে কিন্তু কোনো জল পড়বে না। আচ্ছা, এটা তাহলে একটু হতে থাক। এটা কি ঢাকা দিতে হবে তোমাকে? না, দরকার নেই, এমনি হয়ে যাবে। এমনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে এখন মোটামুটি রেডি, মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, এবার নামানোর আগে আমি শুধু দুটো জিনিস দেব। আচ্ছা, এবার আমি দিচ্ছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো। আচ্ছা, আর যেটা দেব সেটা হচ্ছে কসুরি মেথি। একটু হালকা হাতে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এবার হ্যাঁ, ফিনিশ। এবার তোমার খাওয়ার পালা। দেখা যাক এত সুন্দর করে করা একটা জিনিস কিরকম হয়েছে। এত যত্ন সহকারে করেছে, কিন্তু যত্ন সহকারে করার পরেও কতটা টেস্টি হয়েছে সেটা খেয়েই বোঝা যাবে। ডান, আমার রান্না ডান। এটা আমি অফ করলাম। অফ করে দাও। কাসুরি মেথির গন্ধটাও কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমাকে তুমি একটা প্লেট দাও যেখানে আমি সার্ভ করব। দেখো, আমি সার্ভ করে দিলাম আমাদের রেডি ডিমের খাট্টা মিঠা। রেডি তো হয়ে গেছে ডিমের খাট্টা মিঠে। এবার তো টেস্ট করে আমাকে বলতে হবে। তুমি সার্ভ করো, আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। একদম। থ্যাংক ইউ। প্রথমে একটু গ্রেভি টেস্ট করা যাক। ভীষণ বাজে হয়েছে, অসম্ভব ভালো হয়েছে অ্যাকচুয়ালি। এই যে তুমি লাস্টে ক্রাশ করলে কাসুরি মেথিটা, এটাতে মানে এর টেস্টটাকে আরো বাড়িয়ে দিল। একটা অদ্ভুত রকমের সুন্দর গন্ধ আসছে। টেস্টটা তো ভীষণ ভালো হয়েছে, একদম ডিফারেন্ট, আর গন্ধটাও খুব ভালো আসছে। তোমার ভালো লেগেছে তো? ভীষণ ভালো লেগেছে। লুচি, পরোটা, ইভেন রুটির সাথেও ট্রাই করতে পারেন। এটা ভীষণ ভালো লাগবে, যে ড্রাই আইটেম তো এগুলোর সাথে ট্রাই করলে ভীষণ ভালো। এটা বোধহয় পোলাওয়ের সাথেও আপনি ট্রাই করতে পারেন। ধন্যবাদ রাখিকে। খালি হাতে তো আর বিদায় করতে পারবো না আমার শো থেকে, তাই রাখিকে অনেক কিছু দিয়েই আমি আমার শো থেকে বিদায় জানাবো। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ গোটা টিমকে যে আমাকে ডেকেছো। আমি ভীষণ আপ্লুত এখানে আসতে পেরে, তোমার সাথে গল্প করতে পেরে, তোমার সাথে ফ্লোরটা একসাথে কাটাতে পেরে টাইম, মানে এটাই একটা স্মৃতি হয়ে থাকবে। খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে এই শোটা করতে পেরে, এই এপিসোডটা করতে পেরে। তো দেখি তোমাকে আমি কি কি দিয়ে খুশি করতে পারি। তুমি তো খুশি হয়েছো বুঝতে পারছি, তো আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোমাকে কি কি দেবো সেটাতে রিফ্লেক্ট করবে কতটা খুশি আমি হয়েছি। দেখি আমি কতটা খুশি করি। অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে এই গিফট হ্যাম্পার দিচ্ছি রাখিকে। থ্যাংক ইউ। পানসারি মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার রাখির জন্য ধন্যবাদ। এটা তো মানে আমার রান্নাঘরকে আরো শোভা বাড়িয়ে দেবে। সুপ্রিম মার্ট, দ্য আল্টিমেট শপিং ডেস্টিনেশন, এখান থেকে দিচ্ছে রাখিকে একটা খুব সুন্দর গিফট। বন্দনা শাড়ি, স্যুটস অ্যান্ড বেডশিটের তরফ থেকে এই গিফট রয়েছে রাখির জন্য। অনেক ধন্যবাদ। এটা তুমি আমাকে পুরো দিওয়ালি গিফট দিয়ে দিচ্ছ। থাক্কার চেয়ারির তরফ থেকে এইটা তোমার জন্য। এতে রয়েছে ডিফারেন্ট ফ্লেভারের দই আছে, পনির আছে, ঘি রয়েছে এবং ফ্লেভারড মিল্ক রয়েছে। আপনারা যারা এখনো থাক্কার চেয়ারির প্রোডাক্ট টেস্ট করেননি তাদের জন্য বলছি
অবশ্যই কিনুন, বাড়ি নিয়ে আসুন এবং টেস্ট করুন। সোহাগে আদরে বুটিকের তরফ থেকে 30% এই ডিসকাউন্ট কুপন রাখিছি। থ্যাংক ইউ সো মাচ, একটা বিগ থ্যাঙ্কস তোমাকে এবং গোটা এন্টায়ার টিমকে। ভীষণ ভালো লাগছে। আর আমার মতন আপনারাও যারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু ঝটপট অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। অন স্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার, দেখে নিন, ফোন করুন এবং চলে আসুন। আপনার অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ, নমস্কার।